আসসালামু আলাইকুম, আমি মুন্নি চৌধুরী। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবার অনেক অনেক প্রশ্ন ছিল যে মুন্নি চৌধুরী কোথায় গেছে, ব্লগ কেন করে না। অনেকে তো আমাকে ইনবক্সও করছেন যে আপু ব্লগ কেন করতেছো না। সো আমার কিছু পার্সোনাল ইস্যু ছিল, যার কারণে আমি প্রায় 2 বছরের মতো ব্লগ বন্ধ রাখছিলাম। তো আপাতত ট্রাই করব এখন থেকে রেগুলার ব্লগ করার। জানি না পারবো কি না, তাও আপনাদের জন্য ট্রাই করব। আচ্ছা, আজকে আমি এখন কোথায় আছি দেখি, বলেন তো, কে বলতে পারবেন? গাইস, এখন কক্সবাজারের কি যে বাজে অবস্থা, ওই বাজে অবস্থার ভিতরে রিস্ক নিয়ে কিভাবে যে সব ছেড়ে ছুড়ে আসছি। ও মাই গড, আপনাদেরকে আজকে দেখাবো যে কক্সবাজারের এখন কি অবস্থা চলছে। যাই হোক, আমি এখন কলাতলির ওদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এখন মেরিন ড্রাইভের দিকে, যেটা আমার সব থেকে ফেভারিট একটা জায়গা। ওইখানে আগে যাব, কিছু ভিডিও নিব, কিছু শুট পিক নেওয়ার পর দেন আমি আপনাদেরকে দেখাবো যে মেইন কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট বলেন, লাবণী পয়েন্ট বলেন, ওই দিকের কি অবস্থা চলতেছে। ও মা, বাজে বাজে, পুরা বাজে অবস্থা চলতেছে। আমি ঘর থেকে কয়টা বাজে জানি রওনা দিছি? 5টা। আচ্ছা, আমরা ভোর 5টার দিকে রওনা দিছি, এখন বাজে 10টা 13 এরকম। তো মোটামুটি জ্যামে তো আমরা পড়ছি, একবারে যে খালি রোড ছিল তাও না। তো যাই হোক, আপনাদেরকে আমি ভিউটা দেখাই সামনের কি অবস্থা। গাইস দেখেন, এই যে মেরিন ড্রাইভের রাস্তা। আমি যতবারই কক্সবাজার আসি গাইস, এই জায়গাটায় আমার যাইতেই হয়, মানে আমার এত ভালো লাগে এই জায়গাটা। এখন আমরা ওইদিকে যাচ্ছি। দেখেন কি সুন্দর ঝাউবন, কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অস্থির, পুরাই অস্থির। এই গাইস দেখো, ওই দিকে দেখো কত সুন্দর একটা জায়গা, দেখেন ঝাউবনে, সুন্দর না? ওয়াও, অনেক সুন্দর। ওইদিকে দেখাও কত সুন্দর। আল্লাহ, পাহাড়িটা কি গরম, অনেক গরম। কেউ বলবে যে এখন শীতকাল, পুরো গরম করতেছে না? অনেক গরম, সূর্যটা কি সুন্দর একটা ভিউ। ওয়াও, সুন্দর না সমুদ্রের গর্জন? ওয়াও গাইস দেখেন, লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন? এই দাঁড়াও দাঁড়াও, এই প্রথম আমি লাল কাঁকড়া দেখলাম। সুন্দর না? পানি চলে আসছে কাঁকড়া খুঁজতে খুঁজতে আপনাদের জন্য। ওই যে যে কাঁকড়াটা কোথায় যেন চলে যাচ্ছে। পিছনের ভিউটাও সুন্দর। ওই যে সাদিকটা দেখা যাচ্ছে। শিখেন গাইস, জামাইকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় শিখে রাখেন। এরকম নিজে ফ্রি ভাবে চলবেন আর জামাইদেরকে দিয়ে এভাবে কাজ করাবেন, ভালো না? গাইস দেখেন, ওই যে কে জানি প্যারাসাইলিং করতেছে। লাস্ট 2 বছর আগে না আমিও করছিলাম, এত ভয়ানক একটা এক্সপেরিয়েন্স, ও বলার বাইরে। অনেক ভয় লাগে, আমি তো চিল্লাই মিল্লাই একদম আব্বা আম্মা যা আছে সব ডাকছিলাম।
ঝাউবনের এদিক দিয়ে আরো সুন্দর আসতেছে ভিউটা, না কি সুন্দর লাগতেছে এদিকে। সাজিদ, আমাকে একটা হাতে কিস করো রোমান্টিক ভাবে। রোমান্টিক। এই যে এই পিচিটা আমাকে ক্রাউনটা দিচ্ছে, থ্যাংক ইউ। না ধরো না, না গিফট করতে যাচ্ছে। গিফট করছো আমাকে? না 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 গিফট লাগবে না, ধরো না। কি না ধরো ধরো ভাই, না লাগবে না, না ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে। গাইস দেখেন পিচিটা আমাকে কি সুন্দর একটা ক্রাউন গিফট করলো। এটাই হচ্ছে পিচিদের ভালোবাসা। দেখেন কি সুন্দর সুন্দর ফুল। এগুলোকে কি যেন আমরা ছোটবেলায় বলতাম কি মাইক ফুল নাকি কি, মাইক ফুলের মতো। সেতুটা অনেক সুন্দর। এরপর একটু পরে টেকনাফের দিকে যাব। আচ্ছা এখন কয়টা বাজছে? 12টা বাজে গেছে না? আচ্ছা যেটা মেইন কথা হচ্ছে কি জানেন, আজকে আমরা ডে ট্যুর দিচ্ছি, মানে কোনো হোটেল টোটেল বুক করি নাই, আর থাকার ইচ্ছাও নেই যেহেতু বাচ্চা দুটোকে একা রেখে আসছি ওর নানুর কাছে। তো আমরা এখানে ঘুরে ঘেরে আজকে সন্ধ্যা পর্যন্ত চলে যাবো বাসার দিকে। এটাই হচ্ছে আজকের দিনের প্ল্যান। তো দেখা যাক এনার্জি কতটুকু থাকে। সাজু জানো চিল করতেছ, উঠে গেছো কেন? বসো না, যাবা সামনে যাবা। দেখো এটা কি সুন্দর করে সাজাইছে, সামনে যাও, সামনে যাও। সুন্দর না? সামনে অনেকগুলো শিপ আছে, দেখো অনেক সুন্দর একটা ভিউ। এই যে সেই ভাইরাল সেতু, আর এই যে আমার জানু।
জায়গাটার ইয়েটা অনেক সুন্দর, ডেকোরেশনটা সুন্দর হয়েছে না? রাতে মনে হয় আরো সুন্দর লাগবে, লাইটিংও দিচ্ছে দেখো, গাছগুলোর ভিতরেও লাইট পেঁচানো, রাতের ভিউটা আরো সুন্দর হবে এই জায়গাটা। অনেক গরম, অনেক গরম, মনে হচ্ছে না যে একটু শীতকাল, পুরো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। তাও গাইস আমরা সুন্দর কষ্ট করে দাদি, তোমাকে যে ঘুরতে নিয়ে আসছি, তোমার ফিলিংস বলো। অনেক ভালো। বাস অনেক ভালো। বারবার এক কথা বলতেছো কেন? বলো এখানে কেমন লাগতেছে, সবকিছু কেমন লাগতেছে, আমাকে কেমন লাগতেছে? তোমাকে তো অনেক সুন্দর লাগছে। আশপাশটা অনেক সুন্দর না? পরিবেশটা অনেক সুন্দর না? সাজিদ, হ্যাঁ সাজিদ, তোমার মাথার উপরে একটা পিঙ্ক কালারের বেলুন আমাকে নিয়ে দাও না। দাও না, দাও না। কি হবে? এটা ওদের না তো? আরে না, কোন বাচ্চার থেকে ছুটে গেছে যে দূর বেয়াদব। এখানে ছবি তোলার মতো না অনেকগুলো স্পট আছে দেখো। এদিকেও আরেকটা দোলনা দিচ্ছে, এদিকে ডলফিন দিয়ে একটা কিরকম যেন একটা ব্যানার দিচ্ছে। হ্যাঁ কিসের? ওইটা দোলনা না তো, ওইটা এমনি একটা মানে জাস্ট একটা ডেকোর করছে ছবি তোলার জন্য। সুন্দর না? ওয়াও! আরে এখানে একটা ঘড়িও দিচ্ছে। ঘড়িটা নষ্ট, আমি কি রে 7:30 বাজে কেন এখন দেখি ঘড়িটা নষ্ট? এটা কোনো কথা? আচ্ছা এদিকে আসো। এই দেখেন এখানে কত সুন্দর একটা ভিডিও না করলে কি হয়? ভিডিও তো করতেই হবে আপনার। দেখেন গাইস, এখানে সমুদ্র, এখানে টেন্ট, ওইখানে হেলিপ্যাড, মানে কি সুন্দর একটা ভিউ। কক্সে সেরকম একটা ভিউ দেখলে না মনটাই একদম জুড়ায় যায়, তাই না? আর এইখানে এই যে আমার জানু, এখন এই টেন্টের সাথে আমাকে কিছু ফটোশুট তো করতেই হবে, তো আপনারা ওয়েট করেন, আমি ফটোশুট করে আবার আসছি। পাটুয়া টেক যাওয়ার সময় যে ভিউগুলো আসে এত দুর্দান্ত, এত সুন্দর, এত অস্থির কিছু ভিউ থাকে। ওয়েট গাইস, আমি আপনাদেরকে জানালা খুলে দেখি। আর আকাশটাও এত সুন্দর, এত সুন্দর, মেঘগুলো কত সুন্দর লাগছে। আর অনেকটা নিরিবিলি, গাড়িও অনেক কমে আসছে। কি সুন্দর রোডটা, একদিকে সমুদ্র, অপর দিকে নারিকেল গাছ। এটা নারিকেল গাছ না? হ্যাঁ নারিকেল গাছই তো। কি সুন্দর গাইস, দেখেন আমরা টেকনাফ চলে আসছি। গাইস এখন আমরা আছি টেকনাফে, আর এখন আমি সামনে আপনাদেরকে যে ভিউটা দেখাবো, মানে এত সুন্দর একটা ভিউ, আপনারা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন। কাকগুলা কা 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 করতেছে। এই যে দেখেন কি সুন্দর, এই যে বাঁকা বাঁকা নৌকাগুলো, আমার এত ভালো লাগে এই নৌকাগুলো, রং বেরঙের কালারিং নৌকা, সুন্দর না? কি সুন্দর। এই নৌকাটা এরকম উল্টে আছে কেন? এখানে মনে হয় কাজ চলতেছে। কি মারাত্মক একটা ভিউ। দেখেন এটা একটা ঠেলা গাড়ি না? এটা বাবা আমি পারছি তো একটু করে না। দেখেন কত সুন্দর, মনে হচ্ছে না সাগরের মাঝখানে একদম ঝাউ গাছের একটা বুকেট, একদম ফুলের তোড়ার মতো লাগতেছে। কি
কি সুন্দর লাগতেছে, একদম মাঝ বরাবর একদম ঝোপ হয়ে আছে ঝাউ গাছগুলা। সুন্দর একটা বগুড়ে যাচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে। গাইস অবশেষে সেই টেকনাফের 0 পয়েন্টে এসে গেলাম আমরা। অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে দেখা মিলল সেই নৌকাগুলার, যেগুলো আজীবন আমি টিভিতে কোনো না কোনো ব্লগারের ব্লগে দেখছিলাম। দেখেন গাইস কি সুন্দর, এরকম রোডের মাঝখানে নৌকা ভাবা যায় সাগরে দেখতাম বা সাগরের পাশে দেখতাম, এখন দেখতেছি একবারে রোডের মাঝখানে, রোডের সাইডে। ওয়াও অসাম। অনেক টায়ার্ড, অনেক বেশি টায়ার্ড লাগতেছে, তাও ভিডিও করতেছি। চাঁদের এটা সুন্দর ছিল না? উপস কি সুন্দর, ওয়াও জোস জোস জোস। এই যে চলে আসছি, সুন্দর লাগছে। এত টায়ার্ড লাগতেছে বলে বুঝাইতে পারবো না। আকাশটা দেখো কি সুন্দর, আকাশ দেখতেছ একদম জটজট হয়ে মেঘ জমে আছে, কি সুন্দর লাগতেছে না আকাশটা? আকাশটা অনেক সুন্দর, কি ভালো লাগতেছে এই জায়গাটা। লজ্জাবতী ফুল, অনেকদিন পর লজ্জাবতী পাতা না ফুটে যাচ্ছে তো। হ্যাঁ ঠুস ঠুস, এই যে বন্ধ হয়েছে, ঠুস 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 ঠুস, সব বন্ধ। সাজিদ এখন আবার কই যাও? এখন 0 পয়েন্টে যাচ্ছি, বাংলাদেশ শেষ করব। ঘোরা ঘোরা শেষ হবে না আজকে? না, 2 কিলোমিটার পর বাংলাদেশ শেষ করব। পুরা ঘুরতে হবে? গাইস আমাকে ডাকাতের মতো লাগতেছে না? কোথাও বাইরে গেলে এরকম চুলটাকে এরকম র‍্যাপ করতে হয়, না হয় চুলটা বাতাসে কি হয় পুরো আঠা 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 হয়ে যায়, পুরো ডাকু লাগতেছে না আমাকে। এই যে 0 পয়েন্টের ঘড়ি না এটা? হ্যাঁ 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 চল এখানে যে নামি। না, এখানে মানুষ। হ্যাঁ এই যে সেই 0 পয়েন্ট, আসি গেলাম।
একদম বাংলাদেশের শেষ প্রান্ত না শুরু শুরুর শেষ প্রান্ত। এটা শেষ না, না শুরু প্রান্ত। শুরু হয় না ওইদিকে তো কি মায়ানমার। এই যে চলে আসছি, এখানে একটা ছোট্ট পাপ্পি ছাগলও আছে। যা 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 তুলে দিই আমি কালকে এই যে চলে আসছি। সাজিদ, তোমাকে এখন মায়ানমারে দিয়ে যাবো যাওয়ার আগে, আর আমি চান্দের গাড়ি করে চলে যাবো। হ্যাঁ, মায়ানমারে রোহিঙ্গাতে তুমি, আমি তো বিদেশি নি, আমি যাবো বিদেশে, তুমি থাকবা মায়ানমার, তোমাকে মায়ানমারেই মানে রোহিঙ্গা। তোমাকে প্রতি মাসে আচার আনি পাঠাবো, আচার পাঠাবো। আমি এসব আচার খাই না, আমি বিদেশে যে ভালো ভালো জিনিস স্যান্ডেল খাবো। পাঠাবো, আচার পাঠাবো। ইস ইস গাইস, দেখেন কি রংচং একটা চাঁদের গাড়ির সাথে না আমি একটা ছবি নিয়েছি। আর আমার ছবি যদি আপনাদেরকে দেখতে হয় তাহলে অবশ্যই আমার ফেসবুকটা আপনাদেরকে ফলো করতে হবে। ইউটিউবে আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব, যে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভুলবেন না। বাই বাই কক্সবাজার, আবার দেখা হবে, কখন দেখা হবে জানি না। গাইস, একটু চেঞ্জ করে নিছি, এখন যাব মেইন কক্সের ওই দিকে, মানে কলাতলির ওই দিকে। তো চলেন যাই। আর এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, ডেলাটও চলে যাচ্ছে, সব কিছুই অন্ধকার আসছে। কি বলতেছিল এখন আবার বলো। ডে 2 না, ডে 1-এ আছি, কিন্তু চেঞ্জ করছি দুইজন, এটাই। এখন কোথায় যাবো? এখন ইনানি, কিংচুরি, কক্সবাজার, তারপর বাসায় কি চলে যাবো। এখন মেইন ইয়েতে যাবো না আমরা, ওই তো ওগুলাই তো পরে যাওয়ার পথে। করে পিঁপড়ার মতো। ঠিক আছে, চলো যাই। আমরা আবারও সাগরে চলে আসছি। দেখেন আমাদের দুইজনের কত এনার্জি। তাই তোমার এনার্জি আছে? আসলে মনের জোরে আসা আর কি। আমার পাটা মনে হচ্ছে খুলে পড়ে যাবে, এত বিরক্ত লাগছে, আর আমার পানি তৃষ্ণা লাগছে। দেখেন কত বড় একটা কচ্ছপ, এখানে মারা গেছে না মনে হয়, হ্যাঁ মারাই তো গেল। আহারে বেচারা, মরে ভেসে আসছে, অনেক বড় কচ্ছপটা। অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর এত বড় বড় পাথর। আমার না ইচ্ছা করতেছে না তো বাসায় যেতে, ইচ্ছে করতেছে এখানে থেকে যাচ্ছে, এত সুন্দর। গাইস, অবশেষে চলে আসলাম আমরা কলাতলি বিচে। এখন অনেকটাই সব নিরিবিলি হয়ে আসছে, সন্ধ্যার টাইম তো, এখন মানুষজন কিছুটা কম। এই যে হোটেল রামাদা, আর পাশেরটা হচ্ছে সাইমন। এটা কি সি ক্রাউন।
শেষ হয়ে গেল আমাদের কক্স ট্রিপ। বাই বাই কক্সবাজার।